প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে শুভেচ্ছা এবং প্রীতি জানিয়ে বিষয় বাংলার আজকের ক্লাসটি শুরু করতে যাচ্ছি। আমাদের আজকের বিষয়টি হচ্ছে ধ্বনির পরিবর্তন। ধ্বনির পরিবর্তন বাংলা ব্যাকরণে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তোমরা জানো যে ভাষার অন্যতম প্রধান একটি বৈশিষ্ট্য হচ্ছে ভাষার পরিবর্তনশীলতা অথবা বিবর্তন। অর্থাৎ এই যে ভাষা এক মুখ থেকে আর এক মুখে যাওয়ার পরে যে পরিবর্তন সাধিত হয়, এটি হচ্ছে ভাষার পরিবর্তনশীলতা বা বিবর্তন। আর এক্ষেত্রে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ ভূমিকাটি পালন করে সেটি হচ্ছে ধ্বনির পরিবর্তন। যেমন আমি যদি বলি লাফ, কেউ বলতে পারে ফাল, তাই না? আবার যদি বলি ধপ ধপ, কিন্তু এটা পরিবর্তন যদি হয় ধপা ধপ, অথবা টপ টপ, হতে পারে টপা টপ, তাই না? এভাবে ভাষার বিবর্তন সাধিত হয়। এজন্য বলছি ভাষার জন্য বিবর্তনের জন্য ধ্বনির পরিবর্তন খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। তো ধ্বনির পরিবর্তন আসলে অনেকভাবেই হয়ে থাকে, আমি আজকে একটি মাত্র অংশকে বেছে নিয়েছি, সেটি হচ্ছে স্বরাগম। এই স্বরাগমটাকে আমরা যদি ব্যবচ্ছেদ করি তাহলে দেখব স্বরের আগমন, অর্থাৎ নতুন করে একটা স্বর শব্দের মধ্যে চলে আসা, এজন্য নাম হচ্ছে স্বরাগম। স্বরের আগমন, একটা নতুন স্বর আসবে মূল শব্দের মধ্যে। তো এই স্বরাগমটিকেও আমরা তিন ভাগে ভাগ করি, যেমন আদি স্বরাগম, মধ্য স্বরাগম এবং অন্ত স্বরাগম। আমি একটু ব্যাখ্যা করার জন্য আগেই তথ্যগুলো সন্নিবেশ করে রেখেছি যেন বোঝাতে সহজ হয়। তো আমরা তো প্রথমেই জানলাম যে স্বরাগম মানে হচ্ছে স্বরের আগমন, অর্থাৎ শব্দের মধ্যে নতুন করে কোনো স্বরের আগমন ঘটা। এখন এই স্বর তিন ভাবে আগমন ঘটতে পারে, সেটা কিভাবে? আদিতে, অর্থাৎ শব্দের আদি মানে একদম শুরুতে, আরেকটি হচ্ছে শব্দের মধ্যে মানে মাঝখানে, আরেকটি হচ্ছে শব্দের শেষে মানে অন্তে, অন্ত মানে শেষ। এই জন্য আদিতে আসলে আদি স্বরাগম, মধ্যে আসলে মধ্য স্বরাগম এবং অন্তে আসলে অন্ত স্বরাগম। তাহলে আদিতে আমরা কয়েকটা উদাহরণ দিয়ে প্রকাশ করতে পারি, যেমন স্কুল আমরা বলি এটা একটা শব্দ, কিন্তু অনেকে আমরা উচ্চারণ করি স্কুল, এরকম বলি, অথবা স্কুল বলি। স্টেশন, কিন্তু কেউ বলি স্টেশন, স্টেশন। আবার স্পর্ধা, কিন্তু আমরা কেউ কেউ বলি আস্পর্ধা, আস্পর্ধা। এখানে দেখো স্কুল ছিল, এই যে ই রস্বই একটি স্বরের আগমন ঘটেছে। স্টেশন ছিল, তার আগে স্টেশন নতুন একটি স্বরের আগমন ঘটেছে। আবার স্পর্ধা ছিল, শুরুতে আ, এই যে একটি নতুন আরেকটি স্বরের আগমন ঘটেছে। যেহেতু এই স্বরগুলো শব্দের আগে আগমন ঘটেছে, এজন্য আমরা এটি কি বলছি? আদি স্বরাগম, অর্থাৎ শুরুতে। মধ্য স্বরাগম কোনটি? যখন শব্দের মাঝখানে নতুন কোনো স্বরের আগমন ঘটে, সেগুলোকে আমরা বলবো মধ্য স্বরাগম। যেমন রত্ন আমরা সচরাচর বলে থাকি, কিন্তু এভাবেও কিন্তু আমরা বলি রতন, রতন। এই তর সঙ্গে কিন্তু একটা অ আছে, এই যে মাঝখানে একটা অ, একটা স্বরের আগমন ঘটলো, এর জন্য আমরা বলছি এটাকে মধ্য স্বরাগম। ঠিক তেমনি প্রীতি, কিন্তু আমরা অনেকেই বলি পিরিতি, পিরিতি। এই যে এখানে একটা রস্বই স্বরের আগমন ঘটলো। আবার মুক্তা, এটাকে আমরা এভাবেও বলি মুকুতা, এখানে রস্ব উ স্বরের আগমন ঘটেছে। তাহলে মধ্য স্বরাগম কেন বলছি? শব্দের মধ্যে স্বরের আগমন ঘটেছে, এজন্য বলছি আমরা এটা মধ্য স্বরাগম। ঠিক তেমনি অন্ত স্বরাগম মানে অন্তে, শব্দের একদম শেষে আগমন ঘটেছে। যেমন মূল শব্দটা হচ্ছে দিশ, কিন্তু আমরা অনেক সময় বলি দিশা, তাহলে আগমন ঘটলো কি? একটি আ স্বরের আগমন ঘটেছে, দিশা, অন্তে মানে শেষে। আবার সত্য, কিন্তু আমরা অনেক সময় বলি সত্যি, এখানে একটা দেখো রস্বই স্বরের আগমন ঘটেছে। আবার বেঞ্চ বলি, কিন্তু আমরা অনেক সময় বলি বেঞ্চি, এই যে এখানে একটি রস্বই স্বরের আগমন ঘটেছে, এবং এই স্বরগুলো শব্দের শেষে আগমন ঘটেছে, এজন্য বলছি অন্ত স্বরাগম। তাহলে সংক্ষেপে যদি আমি সামারাইজ করি, দাঁড়াচ্ছে যে স্বরাগম মানে হচ্ছে স্বরের আগমন। এবার স্বরাগম তিন প্রকার: আদি স্বরাগম,
মধ্য স্বরাগম এবং অন্ত স্বরাগম। আদি কখন? যখন শব্দের আগে মানে আদিতে আসে, আগমন ঘটে, তখন আদি স্বরাগম বলি। মধ্যে যখন স্বরের আগমন ঘটে তাকে তখন আমরা বলি মধ্য স্বরাগম, এবং যদি শেষে আগমন ঘটে তখন তাকে আমরা বলছি অন্ত স্বরাগম। তো আজকে এই পর্যন্ত, আবার নতুন কোনো একটা টপিক নিয়ে হাজির হয়ে যাব। সে পর্যন্ত ধন্যবাদ সবাইকে।